আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মালয়েশিয়ার একেবারে সস্তা মার্কেটে। সর্বনিম্ন মূল্যের যে মার্কেট, এর চেয়ে আসলে কম হয় না, এইরকম একটি মার্কেটে নিয়ে এসেছি। এই মার্কেটের নাম হচ্ছে ইকো 2.60, অর্থাৎ 2.60 টাকায় আপনি এখান থেকে সব কিছু কিনতে পারবেন। টাকা বলতে রিঙ্গিতে, মালয়েশিয়ান টাকায় এখান থেকে সবচেয়ে কম দামে আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিনতে পারবেন। সো আমরা আসলে মার্কেটের ভিতরে ঢুকলাম এবং হাঁটা শুরু করলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মার্কেটটা আসলে ওই মাথা থেকে শুরু করে সামনের দিকে দেখুন, অনেক বড় একটি মার্কেট। সো আমরা একটি পাউডার নিলাম। এই পাউডারটা ডেটল পাউডার। এই পাউডারটাও হচ্ছে আপনার 2.60। সামনে যা দেখতে পাচ্ছেন সব কিছু 2.60। বাংলাদেশে আমরা দেখি যে ডেটল সাবান। আমি হাতে যে সাবানটা নিয়েছি দেখুন, এই সাবানটা 4 পিস সাবান 2.60 টাকায় আপনি পাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি হিসাব করি তাহলে 80 টাকা, প্রায় 80 টাকার মতো হবে। যেটা বাংলাদেশে দেখি আমরা সর্বনিম্ন মার্কেট আছে 99+ একটা মার্কেট বাংলাদেশ কিন্তু আছে। সো মালয়েশিয়াতে এই মার্কেটটা হচ্ছে ইকো 2.60 মার্কেট। এখানে বাংলাদেশি টাকা হিসাব করলে 80 টাকা পড়ে, যেই টাকার মধ্যে আপনি যেটা নিতে চাচ্ছেন সেটাই 80 টাকায় আপনি নিতে পারবেন। সো দেখুন এখানে শাওয়ার জেল আছে, পাউডার আছে, অ্যান্ড দেন পেস্ট, ব্রাশ, যা দরকার আপনার A to Z সব কিছু আছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি একটা রেজার নিচ্ছি। এই রেজারটা হচ্ছে এখানে প্রায় 6টা রেজার থাকে, 5+1 একটা ফ্রি আর কি 5টার সাথে। সো এটাও আপনি 80 টাকায় পাচ্ছেন। অথচ বাংলাদেশে একটা রেজার কিনেছিলাম, আমি একটাই কিনেছিলাম 40 টাকা দিয়ে। সো এটা কিনলে আসলে কেউ ঠকবে না, জিতবে। সো এখানে দেখুন হারপিক, পাউডার, জামা কাপড় ধোয়ার জন্য ভীম, থালা বাসন ধোয়ার জন্য। বাংলাদেশে কিনতে গেলে কিন্তু 99 টাকা হয়তো আর কি, 99 টাকা আপনি কিনতে পারতেন। সো এখানে দেখুন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট আছে, পেস্টগুলো এখানে সাজায় রাখছে। ব্রাশ আছে, এক একটা ব্রাশের প্যাকেটে 4টা 5টা করে ব্রাশ পাচ্ছেন আপনি। সো একটা ব্রাশের দাম কিন্তু বেশি পড়ছে না, বাংলা টাকা হিসাব করলে 20 টাকা পড়ছে। সো কোকগুলো দেখেন, কোকগুলো 80 টাকা। বাংলাদেশে এই কোকগুলো কিনতে গেলে হয়তো 120 টাকা এইরকম পড়তো। বর্তমানে স্প্রাইট, 7 আপ এগুলোর দাম বাংলাদেশে অনেক বেশি। সো এখানেও কিছু পেস্ট দেখতে পাচ্ছি। সো এই পেস্টটা পেপসোডেন্টের, এটা মূলত আমরা ইউজ করি। সো পেপসোডেন্টেরই অনেক ধরনের পেস্ট এখানে আছে। এই ব্রাশগুলো একটা করে দিচ্ছে, তার মানে এগুলো বাহিরে অবশ্যই দামি ব্রাশ, এই জন্য একটা করে দিচ্ছে। সো চলুন আরও সামনে যাই। আসলে মার্কেটটা অনেক বড় একটা মার্কেট, এটা হাঁটলেও অনেক সময় লাগবে আসলে। এই যে এখন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, প্যাম্পার্স, বাথ টাওয়াল, সব হচ্ছে লেডিস আইটেম। এই জুতাগুলো দেখতে পাচ্ছেন, জুতাগুলো কত সুন্দর, মাত্র 80 টাকায় পেয়ে যাচ্ছেন, অনেক সুন্দর জুতা। এই সেম জুতাটা বাংলাদেশ থেকে যখন আমি মালয়েশিয়াতে আসছি তখন 7 রিঙ্গিতে কিনছি বাহিরের মার্কেট থেকে। তখন আসলে আমি এই ইকো মার্কেটটা চিনতাম না। 7 রিঙ্গিতে প্রায় দাঁড়ায় হচ্ছে আপনার 250 টাকার মতো যায়। 250 টাকা দিয়ে আমি না জানার কারণে বাইরের মার্কেট থেকে এক জোড়া জুতা কিনছি, আর এই জুতাটাই এখানে মাত্র 80 টাকায় পাওয়া যাচ্ছে। সো যখন আসবেন মালয়েশিয়াতে আপনারা বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে আসার পরে সস্তায় বা নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলো আপনারা এই ইকো মার্কেট থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে অনেক কম দামে পাবেন। কারণ এইখানের বাইরে যদি যান তাহলে অনেক বেশি দামে দেখবেন যে এই সেম জিনিসগুলো আপনারা কিনতেছেন। সো বেল্ট, মৌজা, সব কিছু, বেল্টগুলো কিন্তু একেবারে খারাপ না, মানে 80 টাকার হিসাব করলে যথেষ্ট ভালো, মোটামুটি চলার মতো আর কি। সো এখানে বাচ্চাদের বল আছে খেলার জন্য, অনেক ধরনের ব্যাগ আছে। আর একটু সামনে আগাই আমি। সো দেখুন ওই যে মাথা পর্যন্ত একেবারে অনেক বড়, কিন্তু সেখানে হচ্ছে সব খাবার জাতীয়। সো আমরা দেখতে পাচ্ছি মার্শমেলো। এই মার্শমেলোটা অলমোস্ট বাংলাদেশের মতো সেম দাম। ঠিক এইরকম একটা মার্শমেলো আমি আমার
ছেলের জন্য কিনছিলাম হচ্ছে 90 টাকা দিয়ে বাংলাদেশে। সো এটা 80 টাকায় পেয়ে যাচ্ছে। সো এখানে বলতে হবে বাংলাদেশ থেকে একটু সস্তা আর কি বলাই যায়। সো দেখুন এখানে অনেক ধরনের খাবারের আইটেম। এই যে গলিটা এটা পুরোটাই খাবার। ওরা আসলে যারা কর্মকর্তা কর্মচারী আছে ওরা খাবার সাজাচ্ছে ঠিকঠাক মতো, এই জন্য এই গলিতে এখন ঢুকতে পারলাম না। আমি একটু পরে অন্য রো দিয়ে ঢোকার চেষ্টা করব। এই দেখুন কফি, বিভিন্ন ধরনের কফি। একটা কফি যেখানে বিক্রি হয় 1 রিঙ্গিতে, সেখানে আপনি 4টা পাচ্ছেন 2.60-তে, তার মানে 1 টাকা 40 পয়সা আপনার সেভ হচ্ছে। দ্যাট মিন্স প্রায় 40 টাকা সেভ হচ্ছে বাংলাদেশি টাকায়, প্রায় 40 টাকা। সো আরেকটা গলি দেখাচ্ছি আপনাদেরকে। এই গলিতে ঢুকছি। দেখুন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাপোশ, তারপরে হচ্ছে আপনার ওয়াল ক্লথ, এই ধরনের আইটেমগুলো এখানে রাখা আছে। সো আরেকটা গলিতে ঢুকলাম। এই গলিতে সম্ভবত খেলনা, হ্যাঁ হ্যাঁ এই গলিতে খেলনা রাখা আছে। এই খেলনাগুলো দেখছেন, এই খেলনাগুলো কিন্তু সেম বাংলাদেশ আর মালয়েশিয়া যদি কম্পেয়ার করি তাহলে সেম দামে কিন্তু খেলনাগুলো পাওয়া যাচ্ছে। মালয়েশিয়াতেও যে খেলনাগুলো, এটা তীর দেখুন। এই রোটা হচ্ছে মূলত মেয়েদের জন্য আর কি, এই শাড়িটা মেয়েদের জন্য। এই পাশের যেটা তাক অপোজিট পাশে সেটা হচ্ছে ছেলেদের জন্য। সো আপনাদেরকে দেখাচ্ছি যে কত ধরনের খেলনা আছে এখানে। দেখুন খেলনার কোনো শেষ নেই। এই যে বন্দুক আছে পানি ভরে যে মানুষের গায়ে মারে, সেই বন্দুকগুলো এখানে। এছাড়াও বিভিন্ন ধরনের খেলনা আছে। এসব বাচ্চাদের, বিশেষ করে এই দেশের বাচ্চারা খেলাধুলা করে কিন্তু ততটা উচ্ছৃঙ্খল বা উগ্র না আমাদের বাংলাদেশের বাচ্চাদের মতো। এই দেখুন কত বড় বন্দুক। আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে আসা যাইতো তাহলে ওরা হয়তো পাগল হয়ে যেত এত খেলনা দেখে যে সব লাগবে আমার। ওদের অভিভাবকরাও হয়তো চিন্তা করতো যে সব কিনা দেয়, দাম তো অনেক কম, তাই না? এই দেখুন অনেক বড় বড় খেলনা পিস্তল পেয়ে যাচ্ছে মাত্র 2.60-তে। এগুলো চলে, মোটামুটি চলে। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন দেশের থেকে আসে, আইসা ওরা আসলে এগুলো নেয়। সো এটা হচ্ছে পুরা এই টাকটা হচ্ছে পুরাই হচ্ছে ছেলেবাবুদের জন্য। অনেক খেলনা, অনেক খেলনা, বাইরে ভাই অনেক খেলনা। এই একটা দোকান যে কত বড় হইতে পারে, কত কর্মচারী এখানে খাটতেছে, এত অল্প টাকায় সেল করে এরা, এত কর্মচারী, এত বড় দোকান ভাড়া সব কিছু কীভাবে পরিচালনা করে। আমার মনে হয় ওদের নিজস্ব ফ্যাক্টরি আছে, যেখানে দেখুন গাড়ি সব। এবং এটা আসলে এই মার্কেটটা যে একটা দুইটা দোকান এইরকম না, প্রত্যেকটা এলাকাতেই কিন্তু আপনি এরকম করে একটা মার্কেট পাবেন, ইকো মার্কেট। হ্যাঁ, যেখানে গেলে এরকম সব কিছু পাওয়া যায়। এই যে বিশেষ করে বার্গার, বার্গার, কাঁকড়া, তারপর হচ্ছে এই খেলনাগুলো কিন্তু ওই যে ডাক্তারি খেলনা, হ্যাঁ এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। পোলাপাইন কিন্তু কিনে এক একটা প্যাকেট কিনে গ্রামাঞ্চলে 120 টাকা, 30 টাকা, 150 টাকা, যার থেকে যা নিয়ে পারে। বাট মিটফোর্ডে একটু কম আর কি। মিটফোর্ডে হয়তো 70, 80, 90 টাকা দিয়ে কিনতে হয় সেম। সো এই যে আমার ফ্রেন্ড ইফতেখার দেখাচ্ছে, এটা হচ্ছে 2.60, এটা শাওয়ার জেল। ও নিল এটা আর কি, ও বললো যে একটা ট্রাই করে দেখি। সো এখানে হচ্ছে সব পট, খাবার দাবার রাখার জন্য বিভিন্ন পাত্র, বক্স, সব কিছু এখানে আছে। টিফিন বক্স যেটা আছে সেটা বাইরে অনেক দাম, কিন্তু এখানে 2.60-তে খুব কম দামে পাচ্ছে সবাই। সো আমি একটু সামনের দিকে আগাচ্ছি। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন ইন ফিউচারে, অবশ্যই কম বাজেটে কেনাকাটা সবাই করতে চায়, তাই না? সো কম বাজেট থাকলে ইকো মার্কেটটা খুঁজে বের করবেন, দেন আসবেন। এখানে দেখেন অনেক ধরনের চামিচ আছে, এইখানে মগ, প্লেট, কাচের এবং চাচের প্রয়োজনীয় কিন্তু সব কিছু আছে। ওকে, এইখানে দেখুন এখানে এই যে জগ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মগ আছে, তারপরে পানি খাওয়ার জন্য যে আমরা বোতল ব্যবহার করি, অনেক ধরনের অনেক আইটেমের বোতল এখানে পাওয়া যাবে। এখানে প্লেটগুলো দেখুন, হ্যাঁ, গ্লাস প্লেট,
এটা হচ্ছে 4টা মেবি, 4টা অথবা 6টা, 6 পিস থাকে। 6 পিস পেয়ে যাচ্ছেন আপনি 2.60-তে। এগুলা কিছু কিছু প্রোডাক্ট আছে ওরা লাভ করে, কিছু কিছু প্রোডাক্ট আছে আসলে তেমন একটা লাভ আমার মনে হয় না হয়। হ্যাঁ, সো খুব কম দামে। এটা হচ্ছে ওদের স্টোর রুম। কম দামে কি দরকার, সব পাবেন। সো দেখুন কতগুলো গলি, একেবারে এই মাথা থেকে ওই মাথা। এখানে হচ্ছে ছুরি কি লাগে আর রান্নাঘরের যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। এই রোটা একটু আগে আমরা ঘুরছিলাম, বাচ্চাদের খেলনার। এখানে হচ্ছে 100+ রাখা। হ্যাঁ, সব কিছুতে আসলে লাভ লাভই হয় না, লাভ তো কিছুতে হয়। তো এই দেখুন এখানে হচ্ছে হুইলের আমরা গুঁড়া, তো আসলে যেটা বিভিন্ন কোম্পানির কিছু কিছু জিনিস এখান থেকে আমরা কিনলে ইউজ মানে করতে পারি জামা জিদ হয় কাপড় আর কি ধোয়ার জন্য। দিতে হয়। কারণ যে এই সাবান, রোতে আমি আগে আসছিলাম, একটা সাবান কিনতে হারপিক গেলে এবং বাইরে অনেক দাম, পাউডার, 4 টাকা 5 টাকা সাবান, কিন্তু শ্যাম্পু এটা সব কিছু এই 2.60 রোতে আছে। পাওয়া যাচ্ছে। ওকে, তো এটা আগে হচ্ছে গ্যাস আসছিলাম এইটাতে। হ্যাঁ, কাউন্টার, এখান দিয়ে বের হয়ে যায়। ডেটল সাবান, আমরা পাউডার আসছি এখান দেখতে দিয়ে। পাচ্ছেন। আর এখানে হচ্ছে মিনারেল ওয়াটার, ডেটল সাবানটা কিন্তু বিভিন্ন এক্সপেন্সিভ সাবান। ড্রিঙ্কস বাইরে গেলে জাতীয় যা এটা আছে আর কি, 4 টাকা, পাঁচ ওগুলো টাকা সব মানে পানি। 4 রিঙ্গিত, 5 রিঙ্গিতে। এখানে বিভিন্ন এখানে ড্রিঙ্কস এটা আছে, কম। এই রোতে হচ্ছে সব পানি। নেসক্যাফে, আর বা পাশে দেখতে চা, পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রিঙ্কস, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যান। কোম্পানির এনার্জি ড্রিঙ্কস এখানে আপনি কি পাবেন। লাগবে ভাই, কম জুস টাকা এর থেকে পাবেন আর কি এখানে। আশা হ্যাঁ, করা যায়, তাই না? বিভিন্ন কোম্পানির। কি দেখলাম আমরা, তার মানে খুব দ্রুত চলে আর যাচ্ছে। এখানে হচ্ছে বড় বড় বোতল, যাই ওই হোক, যে আমরা খাই না, এটা দুই দিকে ফান্টা খাই। যেটা ভালো লাগে হ্যাঁ, দুইটা এই বিভিন্ন কিছু এত কম খাওয়া দামে, যেতে আসলে পারে অনেক আর কি। কম দামে দিচ্ছে। আবার অনেকে সন্দেহ করতে পারে যে ভাই এগুলো বিভিন্ন কালার দেখা যাচ্ছে, আবার রং বেরা দিয়ে দিছে কিনা। হইতেও পারে, আমি সব টেস্ট করি নাই, তবে যেগুলো মানে সচরাচর খাই ওগুলো টেস্ট করছি না, ওই রকম মনে হয় না। দেখুন এখানে বড় বড় চশমা, খাবার এখানে। ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের চশমা এখানে আছে। 2.60-তে পাচ্ছেন। অনেক টেস্টি আসলে অ্যান্ড খাবারগুলো, দেন ড্রিঙ্কস, এই দেখুন বাদাম, যে ওরা বিভিন্ন সারাদিন ধরনের ব্যবহার বাদাম করে এখানে ওগুলো প্যাকেট করা তারপরে আছে। হ্যাঁ, ডেলি বিভিন্ন এই জিনিস বাদামগুলো আসলে খেতে অনেক সুস্বাদু, তেমন বেশি থাকে না, বিশেষ করে এটা খাই। কারণ বাদামের তো অনেক দাম, তাই যেগুলো না? আমাদের রুমে এত খাওয়া হয় বেশি আমরা যদি খাই। মাত্র 2.60-তে দেয় তাহলে কীভাবে হবে? এই এখানে বিভিন্ন বাদামি চা, ধরনের জেলি আছে, তারপর এটা বাচ্চাদের আছে খেলনা, বাদাম, খেলনা জাতীয় ওই যে বাচ্চারা সবসময় বাদাম খায় মিল্ক, বাদাম। দেখুন এখানেও অনেক আইটেমের বাদাম আছে, মিষ্টি খাবার। এই পাশে আছে, অনেক। কিন্তু এই যে এগুলো কিন্তু আমরা খাই, প্রায়ই খাই বাসার কাছে। চীনা বাদাম বলে এটাকে। ইকো মার্কেট হওয়াতে আমরা এখান থেকে নিয়ে যাই। দেখা গেছে অল্প পরিমাণে থাকে, রাত বিরাতে বিভিন্ন সময় খিদা লাগলো, তখন আমরা এখান থেকে নিয়ে খাই, দামের ক্ষেত্রে কিছুটা হলেও সবচেয়ে খিদা কম। নিবারণ হয়। সো বাদামের একটু সংখ্যাই কম আসলে দামে এখানে আসলে বেশি, এবং বাদাম হয় না, দিয়েও তাই না? অন্যান্য মিক্স করে তৈরি করা চিপস, চানাচুর, বাদাম, এরকম অনেক কিছুই কিন্তু আছে এখানে। হ্যাঁ, ভাই কি নাই কম দামে, তবে বিস্কিট আছে, সো ওভারঅল যদি বলেন যে মানে মজার মতো। যদিও মার্কেটটা আপনার একটা অবশ্যই জিনিস পছন্দ আছে, হবে। এত আমরা জিনিস, একবার এত ট্রাই করে জিনিস ভাবি মার্কেটের এরকম শুরু থেকে খাই, শেষ এক পর্যন্ত জায়গায় মনে খেলে হয় যে হয়তো আপনি আপনারা সব পাবেন। সম্ভব এই না। যে কেক, অনেক এই ধরনের কফি, প্রাইসের মধ্যে নুডলস, মানসম্মত খাবার চিপস, না। সব কিছু আছে আপনার মানে প্রয়োজনীয় যা দরকার, খাবার দাবার কোনো কিছু অভাব টুকটাক নেই। খাওয়া, বিভিন্ন ধরনের বিস্কিট, সব কিছু আছে এখানে। সো এই এই দেখেন এই রোতে সব খাবার, চিপসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব খাবার। এই এক মালয়েশিয়ান লোকাল তো আপু, দুইটা উনি বিস্কিট কেনাকাটা পাওয়া করতেছে। যাচ্ছে সামনে আরেকটা মেয়ে আসছে, ও 2.60 মেবি টাকা ফরেনার হবে। করে। ওই যে ভাইটাকে দেখলেন উনি অফার বাংলাদেশি। চলছে। সো এই দেখেন এখানে বিস্কিট, এই দুইটা বিস্কিট, একটা কিনলে একটা ফ্রি, দুইটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 2.60-তে। সো এটা কিন্তু লস না, এটা যে কিনবে সে কিন্তু জিতবে। দেখা গেছে যে প্রোডাক্টগুলো খুব দ্রুত মেয়াদ শেষ হয়ে যাবে, সেল তেমন একটা হচ্ছে না, ওই প্রোডাক্টগুলো তো হচ্ছে ওরা থ্যাংক ইউ সো মাচ প্রমোশন দিয়ে গাইস, আপনারা এই 2টা করে সেল আমার করে দেয়, থেকে তখন আসলে ওগুলো দেখা গেছে যদি তাড়াতাড়ি কম সেল দামে হয়ে যায়, সমস্ত প্রোডাক্টও নষ্ট হয় না। প্রোডাক্ট সো কিনতে চান, সব নষ্ট কিছু হওয়ার কমের ঝুঁকি মধ্যে থেকে চান, বাঁচার তাহলে জন্য মূলত অবশ্যই প্রমোশনটা দেওয়া হয়। ইকো মার্কেটে সো এই আসবেন। হচ্ছে, আমি আস্তে আস্তে একেবারে 2.60 শুরু যে পুরো এখানে থেকে এলাকাতে শুরু এরিয়াতে করছিলাম ভিডিও, পাবেন, সব এখান থেকে কয়টা এসে মানে কেনাকাটা করে রো যাবেন। আমি ঘোরা শেষ, অলি গলি সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইছি। সো বের হয়ে যদি গেলাম, একটু সবাই ভালো ফাস্ট হয়েছে থাকবেন, আমার দেখানোটা, সুস্থ থাকবেন। তারপরও দেখানোর চেষ্টা আল্লাহ করছি। হাফেজ। এখানে কলম বিরতি আছে, আসলে বিভিন্ন ধরনের কলম। সেরেই বেরোচ্ছি। সো আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা ইন ফিউচারে আসবেন, নিজের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইকো মার্কেট থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে কম দামে কিনতে পারবেন।
আর সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং অনুপ্রেরণায় ভবিষ্যতে আরও ভিডিও মেকিং করার চেষ্টা করব। বের হয়ে যাচ্ছি আমি তো একেবারে যেখান দিয়ে ঢুকলাম সেখান দিয়ে বের হয়ে গেলাম।